রয়েছে ভুটানের রাজধানী থিম্পুর সিম্পলি লাইভ মিউজিয়ামে, আর এখানে আমার সঙ্গে আলাপ হলো পেমার। Hello. Let me share with you the amazing story of Mr. Pema. পেমা একজন ফুড আর্টিস্ট। Artist. Food artist. 6 বছর বয়সে পেমা আক্রান্ত হন সেরিব্রাল পালসিতে। এই রোগ কেড়ে নেয় পেমার শারীরিক সক্ষমতা, কিন্তু অদম্য ইচ্ছাশক্তির জোরে পেমা নিজেকে প্রতিষ্ঠা করেছেন একজন উড কার্ভিং শিল্পী এবং পেইন্টার হিসেবে। তিনি নিজের পা দিয়ে অনায়াসে নিপুণভাবে পাটালি চালিয়ে তৈরি করছেন অসাধারণ সব কাঠের শিল্পকর্ম। পা দিয়েই তুলির টানে এঁকে ফেলছেন দুর্দান্ত সব ছবি। পেমার যখন 18 বছর বয়স, তখন দেশের রানীমা পেমাকে অ্যাডপ্ট করেন। তারপরেই পেমার শিক্ষার ব্যবস্থা করা হয় থিম্পুতে। শুধু আর্টই নয়, পেমা একজন দুর্দান্ত তীরন্দাজও বটে। পা দিয়েই তীরধনুকে লক্ষ্যভেদ করেন পেমা। নিজের শিল্পকর্ম বিক্রি করে পেমা এখন স্বনির্ভর। স্বপ্ন দেখেন শিক্ষকতা করার। সারা ভুটানে পেমা একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। মাঝে মাঝে যখন আপনি নিজের জীবনের কোনো মানে খুঁজে পাবেন না, তখন পেমা শেরিংয়ের কথা একবার ভাববেন। আমরা এটা কিনলাম। পেমা নিজেই তার শিল্পকর্মের উপর স্বাক্ষর করলেন, স্ট্যাম্প মারলেন, ব্যাগে ভরে দিলেন। Most welcome. I'll meet you. Thank you. I'll meet you again. Bye bye. Bye bye.